মুহূর্তে আমরা দেখছি সন্দেশখালীর ছবি। আজও আমরা জানি যে সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয় সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে ফুঁসছে এলাকাবাসী। সন্দেশখালীর একাধিক এলাকায় মিছিল, বিক্ষোভ এবং তিন দিক থেকে সেই মিছিল আসে, যে মিছিলে জমায়েত হয় একেবারে থানার সামনে। যে ছবি আপনারা দেখছেন স্পষ্টত সেই ছবি থেকে বোঝা যাচ্ছে মিছিলের সিংহভাগ কিন্তু মহিলারাই, লাঠি হাতে ঝাঁটা নিয়ে পথে মহিলারা। সকালে ত্রিভুবনী বাজারে বিক্ষোভ মিছিল হয় এবং দুপুরে নতুন করে সেই উত্তেজনা ছড়ায়। আমরা দেখেছি সন্দেশখালী 2 নম্বর বিডিও অফিসের বাইরে মহিলাদের মিছিল এবং ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মিনাকার এসডিপিও, সেই ছবি আমরা দেখেছি। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং সন্দেশখালীতে ফুঁসছে সেখানকার এলাকাবাসী। মহিলারা দফায় দফায় বিক্ষোভ চলছে এবং আন্দোলন চলছে। তাদের দাবি একটাই, গ্রেফতারি করতে হবে শেখ শাহজাহানের 2 শাগরেদ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতেই কিন্তু এই আন্দোলন এবং উত্তপ্ত সন্দেশখালী। আমরা দেখেছিলাম 5ই জানুয়ারি শেখ শাহজাহান, তৃণমূল নেতা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা পৌঁছয়, কিভাবে তুলকালাম হয়, কিভাবে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়। আমরা দেখেছিলাম নিউজ 18 বাংলার প্রতিনিধিও আক্রান্ত হয় এবং তারপর থেকেই বেপাত্তা অধরা শেখ শাহজাহান, আজ এখনো পর্যন্ত অধরা। এবং অন্যদিকে শেখ শাহজাহানের 2 ঘনিষ্ঠ 2 শাগরেদ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে আন্দোলনের ঝাঁজ বেড়ে চলেছে। সময় যত গড়াচ্ছে জমায়েত বাড়ছে, উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী। গতকাল আমরা দেখেছিলাম পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আজ এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখুন, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই ফুঁসছে সন্দেশখালী, ক্ষোভের আগুনে ফুঁসছে সন্দেশখালী। ইতিমধ্যেই এলাকাবাসীরা, মহিলারা কার্যত প্রত্যেকেই পথে নেমেছেন, হাতে লাঠি, হাতে সোটা, হাতে বাঁশ নিয়ে তারা পথে নেমেছেন সন্দেশখালীর মহিলারা। আবারও উত্তেজনা সন্দেশখালীর। যে ছবি এই মুহূর্তে দেখছি, অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই জমায়েতের যে ছবি আমরা দেখছি সেই ছবি কি সরাসরি থানার সামনে থেকে? হ্যাঁ দেখো, এই যে জমায়েত তুমি যেটা দেখছো সেটা হচ্ছে একদম সন্দেশখালী থানার সামনে। তার কারণ সকাল থেকে কিন্তু দফায় দফায় কিন্তু বিক্ষোভ চলছে এবং এই যে সন্দেশখালীর যে দাড়ির জঙ্গল, তারপর 8 নম্বর পুকুর এলাকা, এইসব এলাকা থেকে 3 দিক থেকে ঝাঁটা লাঠি হাতে করে মহিলারা, বিশেষত করে মহিলারা কিন্তু 3 দিক থেকে মিছিল করে বিক্ষোভ দেখিয়ে কিন্তু আসে। প্রথমে আসে ত্রিমোহিনী, সন্দেশখালী ধারার পার্শ্বস্থ ত্রিমোহিনী এলাকায়, সেখানে বিক্ষোভ দেখায় এবং সেখানে পুলিশ দিয়ে কিছুটা নিয়ন্ত্রণ করলেও কিন্তু তারপরে কিন্তু আবার কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং তারপরে সেই বিক্ষোভকারীরা কিন্তু সন্দেশখালী থানার সামনে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যেটা মূলত তাদের যেটা এই কদিন ধরে যে দাবি করে আসছে, সেই একই দাবিতে তারা কিন্তু অনর যে এই যে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার তাদেরকে গ্রেফতার করতে হবে। যদিও পুলিশ কিন্তু এই যে শিবপ্রসাদ হাজরা তাদের তার 2 সাথে বরান অধিকারী এবং ভরত দাস, এই দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। কিন্তু এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের যেটা মূলত দাবি যে এই যে এই মুহূর্তের একেবারে তাজা ছবি দেখছি যে পুলিশ মাঝখানে রয়েছে, একদিকে যেমন রয়েছে পুলিশ এবং অন্যদিকে মিছিল এবং পুলিশের ঠিক অপর পক্ষ থেকে আরো একটি মিছিল কার্যত আসছে। তাহলে কি নতুন করে ফের মিছিল? হ্যাঁ দেখুন, নতুন করে যত সময় যাচ্ছে তত কিন্তু বিক্ষোভের তীব্রতা কিন্তু বাড়ছে। তার কারণ এই যে মিছিল কিন্তু একদিকে যেমন এখানে বিক্ষোভ চলছে, আর তারপরে কিন্তু গ্রামের থেকে পরপর কিন্তু মিছিল কিন্তু পরপর বেড়েই চলেছে, মিছিল কিন্তু আসতেই আছে। তার জন্য কিন্তু যত সময় গড়াবে তত কিন্তু এই বিক্ষোভের তীব্রতা কিন্তু আরো বাড়বে বলেই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু এই যে বিক্ষোভের তীব্রতা আরো বাড়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল, আমরা যেটা আশঙ্কা করেছিলাম ঠিক কিন্তু তাই হতে চলেছে। এই যে বিক্ষোভ কিন্তু আরো কিন্তু তীব্রতা বাড়ছে এবং এই যে বিক্ষোভকারীদের কিন্তু যেটা দাবি যে এই যে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের এটাই দাবি যে উত্তম সর্দারকে গতকাল রাতে যখন বিক্ষোভকারীদের হাতের থেকে যখন পুলিশ রেস্কিউ করে যখন নিয়ে গেল। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি সন্দেশখালী ক্ষোভে ফুঁসছে, আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে এখনো অনড়।
দেখছি ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী পুলিশের সঙ্গে তুমুল বচসা স্থানীয়দের একাংশের। শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ শাসক নেতা শিবু হাজরা উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে লাঠি হাতে মিছিল, মহিলাদের থানার সামনে মহিলাদের বিক্ষোভে সামিল আমরা দেখছি যেভাবে, এবং পুলিশ বাধা দেওয়ায় রাস্তাতেও বসে পড়ার ছবি আমরা দেখেছি, আপনাদেরকে সেই ছবি দেখিয়েছি এবং পুলিশের সঙ্গে তুমুল বচসারও ছবি দেখা যাচ্ছে। জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আরেক প্রতিনিধি। জিয়াউল, যে ছবি আমরা দেখছি কার্যত যা বোঝা যাচ্ছে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়াতেই কি ক্ষোভের এভাবে বহিঃপ্রকাশ ঘটছে। একদম দেখো সেটাই মনে হচ্ছে, তার কারণ যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পুলিশের সংখ্যা যেমন বাড়ছে। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যেমন এসছেন, এবং প্রথমে আমরা যেমন বলছিলাম যে একেবারে ত্রিমণি বাজারেই সব জড়ো হচ্ছিল, অর্থাৎ আন্দোলনকারীরা বিভিন্ন দিক থেকে তারা কিন্তু এসে এখানে আসছিলেন। এবং তোমাকে যেমনটি বলছিলাম, এখন কিন্তু শিলপাড়ার দিক থেকে নতুন করে আরো একটি মিছিল এই ঘটনাস্থলে এলেন, অর্থাৎ তারাও কিন্তু লাঠি সোটা নিয়ে, তাদেরও কিন্তু একটাই দাবি, শিবু প্রসাদকে গ্রেফতার করতে হবে, উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ দুজনকে গ্রেফতার করেছেন, তাদের নামও প্রকাশ করেছেন, এবং তারা যে শিবু ঘনিষ্ঠ সেটাও কিন্তু পুলিশ বলেছেন। তারপরেও বিক্ষোভকারীদের একটাই দাবি যে তাদেরকে গ্রেফতার করে কোন রকম ভাবে আড়াল করার চেষ্টা তারা। বেশ 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 জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালের অশান্তির পর আজ থমথমে সন্দেশখালী যে ছবি আমরা দেখছি। সন্দেশখালী ফুসছেন সেখানকার স্থানীয়রা, ফুসছেন সেখানকার মহিলারা। কার্যত সকাল থেকেই আমরা দেখেছি দফায় দফায় মিছিল হয়, জমায়েত হয়। শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারি চেয়ে আবারও পথে নামেন সেই এলাকাবাসী, বিশেষত মহিলারা। লাঠি বাঁশ হাতে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। আবারও উত্তেজনা, সন্দেশখালীতে ক্ষোভের আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের মুখে অ্যাডিশনাল এসপি, এসডিপিও। উত্তম শিবুদের গ্রেফতারির দাবিতে অনড় মহিলারা। আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড়, এবং সেই ছবি আমরা দেখছি। এবং পুরো পরিস্থিতি, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন, থানায় রয়েছেন ডিআইজি, থানায় রয়েছেন পুলিশ সুপার। অন্যদিকে এসডিপিও, অ্যাডিশনাল এসপির সঙ্গে তুমুল বচসা হয় স্থানীয়দের। সেই ছবিও আপনাদেরকে দেখাই। উত্তপ্ত সন্দেশখালীর ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। উত্তপ্ত সন্দেশখালী, অশান্ত সন্দেশখালী, ফুসছে সন্দেশখালী, ফুসছেন সেখানকার স্থানীয়রা, ফুসছেন সেখানকার এলাকাবাসী, সেখানকার মহিলারা। কারণ তাদের অভিযোগ একটাই, গত 3 বছর ধরে লাগাতার অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন। কারণ তাদের স্কুলের মাঠে মাছের ভেড়ি করা হয়েছে, খেলার মাঠ দখল করে নেওয়া হয়েছে, চাষের জমি দখল করে নেওয়া হয়েছে, সেচ খাল দখল করে নেওয়া হয়েছে। একের পর এক ভেড়ি বানিয়েছেন। কারা বানিয়েছেন? সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা। কারা তারা? শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। কিন্তু সেই জমি নিয়ে নেওয়ার বদলে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়নি, বদলে মারধর করা হয়েছে। এবং যেমন মহিলারা জানালেন যে ওনাদের বাড়ির যারা স্বামী, অর্থাৎ ওনাদের স্বামীরাও কিন্তু ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন কাজের জন্য। কি বলেছেন তারা একবার শোনাবো আপনাদের। শাহজাহানকে হ্যাঁ দেখেছি, শাহজাহান এখানে এসে মিটিং এ বলেছে
যদি তৃণমূলকে ভোট দেয় তাদেরকে ব্যবস্থা করা হবে, আর যারা এখানে তৃণমূলকে ভোট দেবে তাদেরকে সন্দেশখালী থেকে বার করে দেওয়া হবে, এইটা শাহজাহান বলেছে। আর আমাদের শিবু হাজরা ছেলে হোক স্বামী হোক, যার রাতের বেলা ডেকে নিয়ে এসে ক্লাবে নিয়ে এসে মেরেছে। হ্যাঁ, আমাদের বাড়ির কাছে মেরেছে। আমাদের গ্রামের ছেলে পেলে সবাই যারা প্রতিবাদ করেছে, না অভিযোগ করা হয়েছে, অভিযোগ হ্যাঁ এসেছিল, নেয়নি কোনো কিছু নেয়নি। হবে না স্যার, অবিলম্বে করতে হবে স্যার, অবিলম্বে করতে হবে। শিবু হাজরা অবিলম্বে করতে হবে স্যার, শিবু হাজরা অবিলম্বে করতে হবে। পুলিশ যেটা আছে সেটা তো আইন মেনেই কাজ করবে। আপনার এরকম কোনো চিন্তা নেই যে আইনের বাইরে গিয়ে পুলিশ কাজ করছে, এটা বুঝলেন তো? যাদেরকে শুনুন, আপনি আইনের বাইরে গিয়ে কাজ হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদে বেরিয়েছি। অ্যারেস্ট যারা হয়েছে তারা কোর্টে ঠিকই ফরওয়ার্ড, সময়ে ফরওয়ার্ড হবে, যেমন আইন আছে সেইভাবেই ফরওয়ার্ড হবে। সে নিয়ে কোনো মানে কোনো রকম ভাবে না স্যার, এটা হবে না। আমাদের সামনে চালান করতে হবে। আরে চালান তো ভাই হবে, কেন এইসব সময়ের মধ্যে? যেই সময় আইন বলে, দেশের আইন বলে একটা বস্তু আছে, তো বুঝে তো আইন কানুন নেই স্যার, পশ্চিমবাংলা কোনো আইন কানুন নেই, কোনো আইন কানুন নেই পশ্চিমবাংলা। ওই পশ্চিমবাংলা আইন কানুন থাকলে আমরা আন্দোলনে বেরোতাম না। পশ্চিমবাংলা যদি আইন কানুন থাকতো তাহলে আন্দোলনে বেরোতাম না। সন্দেশখালী কোনো আইন কানুন নেই। আমাদের আন্দোলন আমরা করছি, আপনাদের কাছে আপনারা করবেন। আমরা দেখেছি যে একদিকে যেমন দেখেছি আমরা পুলিশের সঙ্গে বচসা হয়, অ্যাডিশনাল এসপি এসডিপিওর সঙ্গে বচসা, অন্যদিকে সন্দেশখালী, উত্তপ্ত সন্দেশখালীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অশান্ত সন্দেশখালীর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভের মুখে পড়েন এসডিপিও, অ্যাডিশনাল এসপি এবং উত্তম ও শিবুদের গ্রেফতারির দাবিতে অনড় থাকে মহিলারা। এসডিপিও তিনি বিক্ষোভের মুখে পড়েছেন, অ্যাডিশনাল এসপি তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী, থানায় রয়েছেন ডিআইজি, পুলিশ সুপার। এবং যে খবর এই মুহূর্তে আসছে, শিলপাড়ার দিক থেকে আরো একটি মিছিল আসছে, অর্থাৎ 3 দিক থেকে মিছিল এসে সেই মিছিলে জমায়েত হচ্ছে একেবারে থানার সামনে। বিক্ষোভকারীরা হাতে লাঠি সোঁটা নিয়ে তারা একেবারে থানার সামনে জমায়েত করেছেন এবং পুলিশের সঙ্গেও বচসার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, লাঠি বাঁশ হাতে পথে সন্দেশখালীর মহিলারা, উত্তপ্ত সন্দেশখালী, অশান্ত সন্দেশখালীতে ফুসছেন স্থানীয়রা, মহিলারা। সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। গতকাল থেকে এই ছবি ধরা গিয়েছিল, গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়ে পড়ে, কিভাবে সেখানে পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয়। আর শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারি চেয়ে আজ সকাল থেকে আবারও পথে নামেন এলাকাবাসী, বিশেষত মহিলারা। কার্যত মহিলারাই কিন্তু রয়েছেন সেই মিছিলে, সেই আন্দোলন। এবং যে আন্দোলনের ঝাঁজ যত সময় গড়াচ্ছে, আন্দোলনের ঝাঁজ তত বাড়ছে। একটাই দাবি বিক্ষোভকারীদের, একটাই দাবি, নিজেদের দাবিতে অনড়। গ্রেফতার করতে হবে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ 2 সাকরেদকে, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। তাদের গ্রেফতারের দাবিতেই কিন্তু আন্দোলনের ঝাঁজ আরো বাড়ছে। জমায়েত হয়েছে থানার সামনে, জমায়েত। বিক্ষোভের মুখে অ্যাডিশনাল এসপি, বিক্ষোভের মুখে এসডিপিও। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভ। সন্দেশখালীতে প্রায় 2500 বিঘা জমি দখল, স্কুলের মাঠ দখল করে মাছের ভেড়ি তৈরিরও অভিযোগ স্থানীয়দের। সন্দেশখালীতে একের পর এক পাহাড় সম অভিযোগ।